আমার দাওয়াত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে। মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছিস কারিমুল্লাহকে দমিয়ে দেবো। আরে এ কানেকশন অন্য জায়গায়, এটা বিক্রি হয় ঈমান নয়। মনে রাখো, জবান চলবে যতদিন, হক কথা বলবো। কোন হারামখোরের বাচ্চা, কোন বাদরের বাচ্চার চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। তাতে যদি ভালো না লাগে আমার দাওয়াত করিস নে। আর আমার দাওয়াত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে। কেন? ইউটিউবে 24 ঘন্টা আমার শুনছি, আমি হক কথা বলি। তুই মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর সহ্য হবে না, গায়ে লাগবে। তা আমার ডেকেছিস কেন? কেন দাওয়াত দিয়ে আমার সঙ্গে বেঈমানি করি? কিয়ামতে ধরব। রাজনীতির পাওয়ার সারা জীবন থাকে না, 7 ভাইয়ের পাওয়ার সারা জীবন থাকে না। মনে রাখবে, এই ঈমান আলাদা ঈমান। আমাকে চুপ করা যাবে না। এতগুলো নেট আছে, পরিষ্কার বলে দিচ্ছি, আমার যাদের ভালো লাগবে তারা দাওয়াত দেবে। আমার কথা যাদের সহ্য হবে না, মদখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর, মাতাল কোন হারাম নেতা যদি আমার কথা সহ্য না হয় তোরা আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও আমি করি না, তোদের দাওয়াতের আশায় আমি বসে নাই। আমার রেজেক দেবে কে? শুধু আমার রেজেক আল্লাহ দেবে? তার ভান্ডারে এইটা গোটা দুনিয়া একজন কাফেরেরও রেজেক দেয় কে? তার দিল বড়। হ্যাঁ না না শোনেন, যে কথাটা বলতে গিয়ে আমি একটু রেগে গেলাম না, মাঝে মাঝে ইনজাকশন দিতে হয়। কেন বলছি বাবাজি? সত্য কথা বলো। আমার ইউটিউবে আপনারা শুনছেন, তাহলে দেখে দাউদ করছেন, তাহলে দেখে দাউদ করে যেই গায়ে লেগে যাচ্ছে লাভ দিছি মালকো। কেন? হক কথা বলি। সুদ খাওয়া, মাকে বিয়ে করা দুটো সমান সমান। কমিটির 110 জনের মধ্যে 7 জন ওর বউরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, বুড়ো মতো পেট বার করে গায়ে লেগে যাচ্ছে। আমার দাউদ করলি কেন? হাদিস বলেছে, যদি এটা হাদিস থেকে প্রমাণ না করতে পারি আমার ভাঙড়ের মাটিতে ঢুকতে দেবে না। আর এটা যদি হাদিস হয়, যদি না মানো, তুই মুনাফিকের বাচ্চা, তুই চিটিংবাজের বাচ্চা, তুই হারামখোরের বাচ্চা। সত্যটা সত্য বলা যাবে না। হারাম খাচ্ছি, খা। অন্ধকারে উজু করে আল্লাহর কাছে হাত তুলে বল, আল্লাহ আমি বিপদে পড়ে লোন নিয়েছি, বিপদে পড়ে সুদের টাকা নিয়ে ফেলেছি, আল্লাহ তুই মাফ কর দিস। আল্লাহ মাফ করবে না? করবে না? এটা আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ দিনের কথা বলতো আবু জেহেল, আবু লাহাবের কাছে। কত বড় বড় কাফের, সেখানে কথা বলতে গিয়ে রসুলের ভয় লাগে। আর আজকের মুসলিম পাড়ায় মুসলমানের ছানাদের সামনে হক কথা বলতে গিয়ে আমার মতো সাহসী বক্তার ভয় লাগছে। তার মানে বুঝতে পারছেন দিন কোথায় চলে গেছে। সুদের কথা তো বলা যায় না, হারামের কথা তো বলা যায় না। কেন? এগুলো হাদিসে নাই। যারা ইতিমের হক মেরে খাবে, যারা বিধবার অধিকার কেড়ে খাবে, যারা রাস্তার টাকা মেরে খাবে, যারা জনগণের টাকা মেরে খাবে, যারা মুখে দাড়ি রাখবে না, যারা সুদ খাবে, মদ খাবে, জেনা করবে, তাদের বিরুদ্ধে আলেমরা বলতে পারবে না। তাহলে তোদের থেকে কাওরারা তো অনেক ভালো রে। ইয়েস, তোগা থেকে খ্রিস্টানরা অনেক ভালো, সেখানে আমরা সাহস নিয়ে কথা বলতে পারি। এই বাবু শুনে রাখ, বুড়ো মানুষ, যে কটা বুড়ো লোক, যে কটা বুড়ো মাল, বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে। আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে নামাজ পড়ে। আমার কথা কি আপনারা রাগ করলেন নাকি? পিছনের লোকেরা কি বলছেন? রাগ করলেন?
আমি আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন বুড়ো লোক যদি বলে কালিমুল্লাহ আপনি বড় বড় কথা বলছেন, আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, আমি তো তাহলে ঘুরিয়ে ধরবো। যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে একদিন পড়িনি কেন? একদিন তো শরীর ভালো থাকে, একদিন মসজিদে যায়নি কেন? ও মান তো বুঝতে পেরে গেছে যে জন বয়সে মানুষের পাছায় যে গাঁটলা বাঁশ দিছি, কবরে গেলি সারা সবে টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্যই ও আল্লাহর ভয়ে না, কবরের আযাবের ভয়ে মসজিদে যাচ্ছে। এই বাবু, খোদার কসম, এই ভাঙড়ের যুবকেরা, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি ভাঙড়ের মুসলমানদের অন্তর দিয়ে ভালোবাসি, ওই জন্য হক কথাগুলো বলে যাচ্ছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে সম্পর্ক করো, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি সেদিন এক জায়গায় বলছিলাম, এই বাবু আপনার চলাফেরায় গ্রামের লোক রেগে যায়, আমার কে খারাপ বললো ভালো বললো এইটা, দুনিয়ার লোক নারাজ হয়ে যায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একজন আর নারাজ করবেন না। তিনি কে? জোরে বলো। খোদার কসম, একজনকে খুশি রাখো, গোটা দুনিয়া তোমার উপরে খুশি থাকবে। আর একজনকে নারাজ করে দেবে, গোটা দুনিয়া তোমার উপরে নারাজ হয়ে যাবে। আমাদের ভিতরে কি আছে? এই বাঘের মতো অহংকার দিয়ে কথা বলি কি করে? একমাত্র ইমানি পাওয়ার। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ ছেড়ো না। তবে এখান থেকে একটা নকটা বলবো। আচ্ছা, আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না? তাহলে একবার তাকবীর দেবো, তাকবীর দেবো। সবাই বললি দেবো, কি বলছেন দেবো? কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর বলবো তাকবীর দেন। দেখ জানা আমশা হাগা হয়েছে। এ বাবু, এমন আওয়াজ দেবেন, চিটিংবাজ হারামখোর মুনাফিকদের দিল 1.5 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে, হারামখোরদের চোখ নীল হয়ে যাবে, চিটিংবাজদের চোখ ব্লু হয়ে যাবে। এই বাবু, এরম আওয়াজ দেবেন? দেবেন? কই একটু দাও না, নারে তাকবীর। হয় হয় হয়, কিছু কিছু মালসুক বসে কেন একটু ঝেড়ে মারে, নারে তাকবীর। এবার সামনের লোকেদের কি ফেরেশতারা বারণ করেছে? চুপ। আল্লাহর নামে তাকবীর দিতে পারে না। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। এ মনে মনে করতে যায় এখানে বসে বলবো আল্লাহ বড়, আমি 3 কোটি টাকার মালিক, আমি একটা নেতা লোক, আর আল্লাহ বড় বলবো? বুঝে নেবেন যে আল্লাহ বড় বলে না, সে মুনাফিক। হ্যাঁ না না, তো একটু 5 গিয়ারে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বাজ। এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে। ফজরের আজান দিচ্ছে মসজিদে, কচি মতো বউনে ঘরে শুয়ে হয়েছে। এই কথা বলি বলে তো আমি খারাপ, এই কথা বলি বাস্তব তুলে ধরি, সত্যটা আয়নায় দেখাচ্ছি, ওই জন্য তো আমি খারাপ। এই বাবু, এখান থেকে আর একটা নকটা তুলে ধরছি, শোনেন। যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না, সে বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে না। মা বোনেদেরকে বলবো, এই ভাঙড়ের সোনামণি মা বোনেরা, মেয়েরা কুটুম বাড়ি যাবে 2 ঘন্টা সাজার সময় পায়, 10 মিনিট আল্লাহর নামাজ পড়বে, সংসারে বিরাট কাজ, বিরাট কাজ। হ্যাঁ না না, আর কুটুম বাড়ি যাবে আল্লাহর কি রে বা,
আটা ময়দা মুখি মেখে পুরো যেন আলিয়া ভাটের খালাতো বোন। ঠিক বলছি না ভুল বলছি? যে আটা ময়দা মেখেছে ফেরা লাভলি আর ফেস পাউডার, ये পাউডার ও পাউডার গুষ্টি পাউডার মেখে পুরো নুসরাত জাহানের ফুতো বোন। এই মহিলারা নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যত সাজগোজ করছো করো, যত মেকআপ করার করছো করো, কিন্তু অতি বাস্তবটা বলে যাচ্ছি, তোমার জীবনের শেষ মেকআপটা যেদিন হবে, জীবনের শেষ মেকআপ করানো হবে আতর আর শর্মা দিয়ে। হ্যাঁ না? এই মহিলারা জীবনের শেষ মেকআপ গ্রামের মেয়েদের হাতে হবে। সেখানে ফেস পাউডার থাকবে না, বডি লোশন থাকবে না, সেখানে থাকবে কসম খোদা আতর আর শর্মা। সুতরাং এই ভাঙড়ের সোনামণি মা বোনেরা রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। ঠিক বললুম না ভুল বললুম? জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি বাস্তব কথা বলি তো শোনে। অনেক মেয়ে স্বামী ছেড়ে বাবার বাড়ি চলে যায়, কি জানি ও গুটি মদ খায়। কি খায়? মদ খায়। মদ কর, ওর সাথে ঘর সংসার করবো। স্বামী মদ কর, অনেক বিবি ছেড়ে বাবার বাড়ি চলে যায় না, যায় না? আরে এরা নজির আছে না নাই? একটা নজির আমার দেখান, মেয়ে স্বামী ছেড়ে বাবার বাড়ি চলে গেছে এই অজুহাতে যে আমার স্বামী নামাজ পড়ে না। আমি কি বলি বুঝতে পারিনি? মেয়ে সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যাচ্ছে কেন? মদ খেয়ে এসে রাতের বেলা আমার উপর অত্যাচার করে, গাঁজা খেয়ে আমার উপরে অত্যাচার করে, কিন্তু স্বামী নামাজ পড়ে না, স্বামী হারাম খায়। কটা মেয়ে এই অজুহাতে স্বামী ছেড়ে বাবার বাড়ি চলে যায়। নজির আছে? খোদার কসম মায়েদের পায়ে ধরে বলবো, একজন মহিলা পারে তার স্বামীকে আল্লাহর ওলি বানাতে। ঠিক বললুম না ভুল বললুম? হাদিস আপনারা অনেকে জানেন। আম্মা জান খাদিজা হুজুর আমার রাসূলুল্লাহকে বিয়ে করেছিলেন। আম্মা জান খাদিজার বয়স হলো 40 বছর আর রাসূলুল্লাহর বয়স হলো 25 বছর। 15 বছর রাসূলুল্লাহ আম্মাজান খাদিজার সঙ্গে ঘর সংসার করা হয়ে গেল, মানে নবীর বয়স গিয়ে দাঁড়িয়েছে 40 বছর আর আম্মাজান খাদিজার বয়স গিয়ে দাঁড়িয়েছে 55, মানে 55 বছর। কিন্তু খোদার কসম রাসূলুল্লাহ নবুয়াতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটা আবু বকর, ওমর, উসমান, আবু জেহেল, আবু লাহাব ছিল না। রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত, নবুয়তের ঘোষণা, রিসালাতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটাই ছিল নিজের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা। বুকে হাত দিয়ে বলো ভাঙড়ের মুসলমান, খোদার কসম 15 বছর ঘর সংসার করার পরে আম্মাজান খাদিজা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর মনোনীত রাসূল, আমি খাদিজা সাক্ষী দিচ্ছি, এটা বিন্দু মাত্র সন্দেহ নাই। আর একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না। আমি যত বড় মৌলভী আর যত বড় পীর সাহেব, আমি কত বড় বুজুর্গ, সব থেকে বেশি জানবে কে? কথা বলে না? আমার বিবি, আমার স্ত্রী, আমার বউ, সোনার বাবাজি। যার স্ত্রী ভালো, যার স্ত্রী নামাজি, যার মা নামাজি, বাড়ির মহিলারা যতক্ষণ না নামাজি হবে
সে বাড়িতে নামাজের পরিবেশ প্রতিষ্ঠিত হয়। কথা বলে না হয় না, নিজে নামাজ পড়েন। তবে এখানে আমি আর একটা কথা বলবো, এত জলসা মিলাদ মাহফিল হচ্ছে, নামাজির সংখ্যা বাড়ছে না। বড় রোগটা বলবো, আপনারা বলতে বলবো কেন বাড়ছে না নামাজি। দেখেন, সারা জীবন ওষুধ খেলে রোগ যদি ডাক্তার না ধরতে পারে, রোগ সারবে? কথা বলে না। বাবা, আপনারা জ্ঞানী মানুষ, আমার কথা ভালো করে বোঝেন। আপনার বাপ মরে গেছে, আপনার পিতা মারা গেছে, আমি কারিমুল্লাহ আপনার মরা বাপের দেখতে গেছি, যে মরা মুখটা দেখে আমি বলতে, হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়াই দুটো শিং, তারা হাটি মাটিম টিম। আগো ওর বেটা আমার আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবিনি। কথা ওকে বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে এই দোয়া না পড়ে হাটি মাটিম টিম পড়তে মার ফরজ হবে না ওয়াজিব হবে? কথা বলে না। সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ যদি না দেন, অন্য ওষুধ দিলে পেশেন্ট কমাই চলে যাবে। এই মুসলমানেরা শুনো, তোমার বাপের পেটে ঘা হয়ে নাড়ি পচে গেছে, আর ডাক্তার ওপরে মলম মাখাচ্ছে, মাল সারবে না সরবে? কথা বলে না। ঘা হয়েছে কোথায়, নাড়ি পচে গেছে কোথায়, ভিতরে মলম মাখাচ্ছে, ওপরে সারবে না সরবে? খোদার কসম, আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। শ্রোতাদের মন জয় করার জন্য আমি আসি নাই। শুনলেন, আজ বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী পচে গেছে, বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99 জন সুদের ব্যবসা করে, 100-র মধ্যে 85 জন মুখে দাড়ি রাখে না, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। মানে কিরা 2 ঘন্টা ওয়াজ করতে এসে, খাজা বাবার ইতিহাস 1 ঘন্টা, বড় পীর সাহেবের ঘটনা 1 ঘন্টা, 2 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দে বাপ টাকাটা দে। আমার কথা বুঝছেন না বোঝেন না? যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে? আজ সমাজে এত হারামখোর, চিটিংবাজ, মুনাফিক, 2 নাম্বার মাল বেড়ে গেছে। সব থেকে বড় কারণ আপনার বুঝতে হবে, সব থেকে বড় রোগ আপনার বার করতে হবে। মসজিদে লোক যায় না, এর একটা কারণ, 2টো কারণ আমি তুলব। এক, মসজিদটা আগে বলে নি। মসজিদ ভালো করে শোন, জলসা করতে এইছি, আমি গাড়িতে লেবিছি, যে বাড়িতে বসেছে ওই বাড়িতে গিয়ে বইছি, 2টো ভাত খেয়েছি, স্টেজে চলে। মানে এই গ্রামের পজিশন কি আমি জানি না, তবে আমি রোগের ওষুধ দেবো। যদি এদের সেই একই রোগী হয়, যদি গায়ে লেগে যায় অসুবিধা নেই তো? কথা বলে না, হক কথা বলবো তো। শোনে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের মাতোয়ালি, মসজিদের ক্যাশিয়ার, কজন হলো? 4 জন। ভালো করে শোনেন, আমি ওয়াজ কোথায় গিয়ে ঠেলে তুলছি, ভালো গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা, ইমামদের সপ্তাহে একটা ছুটি দেওয়া হয়, সপ্তাহে 1.5 দিন, তাহলে মাসে 4টে সপ্তাহ, 4 গেড়ে 6 দিন, মাসে 6 দিন ছুটি দেয়। শুক্রবার আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন, গিয়ে বলবেন মসজিদের সেক্রেটারি, সভাপতি,
ক্যাশিয়ার, মাতোয়ালি, এই চারজন ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে। এই 6 দিন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়ালি এরা চারজন 1.5 দিন করে মাসে 6 দিন এরা চারজন নামাজ পড়াবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? মসজিদের সভাপতি কে? পাড়ায় যে পার্টির বুথ সভাপতি সেইটি মসজিদের সভাপতি। সেক্রেটারি মুখে দাড়ি নাই, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, ক্যাশিয়ার হারাম খায়। এই ভাঙড় কাডালিয়ার মুসলমান, আমি নবীর মেম্বারে বসে আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জের সাথে বলছি, কোন দুধ খা মায়ের লাল, মায়ের বৈধ সন্তান যদি থেকে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাব মুনাফিকের বাচ্চার মতো, কাল সকালে লাফাবে না। আমি নবীর মেম্বারে বসে এতগুলো নেট এখানে আছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে চিডিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যে একত্র নামাজ পড়ে না, যার মুখে দাড়ি নেই, যার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, যে হারাম খায়, ও চিডিংবাজের বাচ্চা, ও মুনাফিকের বাচ্চা মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এটা আমি কোরআন থেকে প্রমাণ করব, কোরআন থেকে। কোরআনের আয়াতটা আমি এখন বলবো, যেদিন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন সেই দিন আমি কোরআন থেকে প্রমাণ করব যে একত্র মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন খায়, একত্র নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে সুদ খায়, ওদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এই বাবু, তবে আপনারাই হলেন বেশি খারাপ, দোষ আপনাদের। আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গুনাহ আপনাদের হবে। কেন? এত নিক্ষমতা হয়ে গেছে। আপনার জায়গা যদি কেউ 2 বিঘা কেড়ে নেয়, তখন বলবে দেখে লোক। আরে কিন্তু মসজিদ গন্ডগোল করে লাভ। ঠিক বলছি না ভুল বলছি? শুক্রবার মসজিদে যাবেন, আপনারাই গিয়ে প্রতিবাদ করবেন, গিয়ে বলবেন দেখো আমরা জুমায় একবার নামাজ পড়তে আসি, সপ্তাহে একবার, এমনি তো আমরা গুনাহগার, আমরা বেশি গুনাহ করতে পারবো। মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। যদি কোন চিডিংবাজের বাচ্চা দাঁড়িয়ে বলে, কোন মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা দাঁড়িয়ে বলে এই মসজিদে জায়গা দিয়ে গেছে আমাদের বাপ দাদা, সুতরাং মসজিদে আমরা যা করব তাই হবে, সাথে সাথে ওই মসজিদ থেকে নেমে আসবে, ও মসজিদে নামাজ পড়বেন না। আরে চিডিংবাজের বাচ্চা, তোর বাপ দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে বলে মসজিদে তোদের দাদাগিরি চলবে না। ওরা যখন জায়গা মসজিদে দিয়ে গেছে, তখন ও জায়গা তোদের নয়, ও জায়গা আল্লাহর। ওই মসজিদে তোদের অধিকার যতটা, গ্রামের লোকের অধিকার ততটা। এই কাঁঠালিয়ার জুমা মসজিদে, এই কাঁঠালিয়ার মুসলমানদের অধিকার যতটা, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার বাড়ি ডায়মন্ডে, আমার ঠিক ততটাই অধিকার। কেন? মসজিদ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়, মসজিদে আইন চলবে আল্লাহ। গ্রামের লোক মেজরিটি% যেটা রায় দেবে সেইভাবে মসজিদ চলবে। তোর বাপ দাদার মসজিদ যদি হয়, ও মসজিদে নামাজ হবে। প্রতিটা জায়গায় মসজিদ নিয়ে পার্টিবাজি চলছে, গ্রুপবাজি চলছে। কি করে যাবে মসজিদে? পাকামি করার জায়গা পাও না, ওটা আল্লাহর ঘর, পবিত্র রাখো, ওর সাথে পার্টির কোনো সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? ক্লিনিক রাখো। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি এখন পার্টিবাজি করতে আসি নাই। হক কথা বললেই তো অনেকের গায়ে লাগে, তবে আজকের এমন একটা হাদিস বলবো চোখ ধোঁয়া হয়ে যাবে।
এ হাদিস সবসময় মাথায় আসে না আর সব জায়গায় বলি না, পাগল হয়ে যাবে। এ ওয়াজ পেটে পড়েনি, খালি শুনেলেন। হযরতে ওমর, একবার সুবহানাল্লাহ বলবেন? এরা আমার আবার রেগে যাচ্ছে। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, চোখ থেকে পানি আসবে। হযরতে ওমর তখন কোন সাধারণ সাহাবা নয়, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল। শুধু মদিনার বাদশা নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা, অর্ধেকটা পৃথিবী শাসন করছেন। উনি আমিরুল মুমিনিন, উনি মদিনার মসজিদ নববী ইমাম সাহেব। ভালো করে শুনেন, হযরতে ওমর একদিন মদিনার মসজিদ নববীতে জুমার নামাজ পড়াতে যাচ্ছেন। সেদিন একটু দেরি হয়ে গেছে। কি হয়? দেরি। খুব গুরুত্ব দিয়ে শুনুন। এবার কোনো কারণবশত দেরি হতে পারে না। জুমার দিন অনেক মানুষ দেখবেন এমনি নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন আশা করে আমি একটু সবার আগে যাব। অনেক সময় একটু লেট হয় না বিভিন্ন কারণ। তো হযরত ওমর একটু লেট হয়ে গেল। সেই মসজিদ নববীতে ঢুকছে, মসজিদ নববীর দরজার কাছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কোন আবু আইয়ুব আনসারী? রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, রাসূলুল্লাহ মদিনায় যার বাড়িতে সর্বপ্রথম গিয়ে উঠেছিলেন তার নাম হলো এই আবু আইয়ুব আনসারী, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা। এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে। হযরত ওমর যেই দেরি করে মদিনার মসজিদ নববীতে জুমার নামাজ পড়তে ঢুকেছেন, হযরত আবু আইয়ুব আনসারী বলছে, ওমর দাঁড়াও। এই ওমর, দাও দাও, আমরা কি তোমার চাকর এসেছি নাকি? কতক্ষণ দাঁড়াবো? কেন দেরি হলো? এ বাবু, কাকে বলছে বুঝতে পারছেন? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলি শয়তান পর্যন্ত রাস্তা পাল্টে ফেলতো। যে ওমরের রাস্তা দিয়ে হেঁটে গেছে, শালা ধরলি ধুলো করে দেবে। সুতরাং এই রাস্তায় যাওয়া যাবে। যে ওমরের দেখলে শয়তানও কাঁপে, যে ওমরের আমলে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, সেই ওমরকে আবু আইয়ুব আনসারী বলছে, ওমর আমরা তোমার চাকর নয়, এত দেরি করলে কেন? শোনেন, হযরত ওমর কোন কথার জবাব দিলেন না, সোজা গিয়ে মেম্বারে রাসূল, যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব নবীদের নবী নবীদের ইমাম বিশ্ব নবী যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছে, নামাজ পড়িয়েছে, যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্দিকে আকবর ইমামতি করেছেন, আজ হযরতে ওমর আবু আইয়ুব আনসারী কথার জবাব না দিয়ে সোজা মেম্বারে রসুলে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে সর্বপ্রথম আকাশের দিকে তাকালেন আর আল্লাহকে ইশারা করে বললেন, হে আরশের মালিক, আমি খাত্তাবের বেটা উমর, আমি তোমার আমেনার লালের গোলাম উমর, তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আগুনে শেখে? কোথায় ওয়াজ করবেন? হযরত ওমরকে ধমক দিলেন আবু আইয়ুব আনসারী, আর হযরত ওমর মেম্বারে দাঁড়িয়ে প্রথম দোয়া করছে, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। কেন? আল্লাহ আমি ওমর বলছি, এই আবু আইয়ুব আনসারীর মতো সৎ মানুষ, প্রতিবাদী মানুষ যতদিন থাকবে, মুসলিম লিডার গুলো, মুসলিম বাদশাগুলো, মুসলিম নেতাগুলো বাঁধ
ফাজলামি করবে না, ভুল রাস্তায় যাবে না। যুগে যুগে আবু আইয়ুব আনসারী তৈরি হবে, আর মুসলিম নেতাদের দিককে ঠিক করে দেবে।